শুভ সকাল। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমিও অনেকটাই আগের থেকে ভালো আছি। কারণ একটুখানি টেনশন কম থাকে তখন বলি খুব ভালো আছি, আর যখন খুব টেনশন হয়ে যায় তখন তো সত্যি মাথা ঠিক না থাকলে শরীর কি ভালো থাকবে। আর জানো তো, খুব রোগা হয়ে গেছি টেনশন করে করে, চুল তো উঠছে আর খুব রোগা হয়ে গেছি। আর তোমাদের দাদা ভাই খুব বকুনি দিচ্ছে রোগা হয়ে গেছি বলে খাওয়া দাওয়া ঠিক করে না, আর মুড়ি খেয়ে শুয়ে যায়। আর সত্যি বলতে কি, আমি না মুড়ি খেয়ে রাত্রে শুই না, খুব কম দিন মুড়ি খেয়ে শুই, আর মানে নিহাত একদিন মুড়ি খেয়ে শুই। আর আমার একটু ভারী খাবার না হলে চলে না, জানো তো। আর তাও তোমাদের দাদা ভাই বিশ্বাস করে না, বকুনি দেয় যে এরকম খেলে এরকম রোগা হবে। আর তোমাদের দাদা ভাই যেন খুব মোটা, সে আমাকে রোগা মোটার কথা বলে। সে বলে, তোমাদের দাদাভাই বলে, আমি বেটা ছেলে মানুষ, আমি রোগা হলে কি যায় আসে, তুমি মেয়ের ছেলে, তোমাকে মোটা হলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা তোমরা বলো তো, আমাকে কি মোটা হলে দেখতে ভালো লাগে, নাকি রোগা আছি এরকম আছে দেখতে ভালো লাগছে, কোনটাকে তোমাদের আমাকে দেখতে ভালো লাগে? আর জানো তো, সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা ঝেড়ে দিলাম। আর সত্যি বলতে কি, বিছানাটা যবে থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তবে থেকে বিছানাটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে নিজেকে না খুব একটা যেন কেমন কেমন মনে হয় না, খুব ফেমাস বা মানে কীরকম একটা নিজের ভিতরে আলাদা একটা ফিলিংস তৈরি হয়, জানি না কেন। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়ে দিই। মেদিনীপুরে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী রোজগারের মতন আজকেও তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, পুরোটাই দেখবে না স্কিপ করে। আর আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে কী করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো। আর তোমরা যারা নতুন বন্ধু আছো তারা নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, রেখে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, জানো তো। আর এদিকে আমি দেখো বিছানার ঝাড়াঝাড়ি করার পরে মেয়ের জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ করে দিয়েছি। আর প্রত্যেক দিনই ডাল ছুঁকে রান্না করে ওকে খাইয়ে নিয়ে যাই, তো প্রত্যেক দিনই হয় না, অন্য দিন তরকারি করে দিই। তো আজকে ডাল তরকারিও রান্না করিনি, তো ডালটা সিদ্ধ করেছি। তো মেয়ে বলছে, এটা কি রান্না করেছো মামা, আমি এটা খাবো না। আমি বললাম, আজকে এই তরকারিটা একটু অন্যরকম, খুব সুন্দর স্বাদ, ঠিক খা। দিতে ও খেলো, দেওয়ার পরে বলছে, বাহ মাম্মা খুব সুন্দর লাগছে, কি টেস্টি। আমি বললাম, হ্যাঁ ম্যাজিক আছে মাম্মামের হাতে। তো এই দেখো, মেয়ে এখন চলে গেছে ওর বন্ধুর বাড়ি, মানে একটা বোন আছে বাড়ির পাশে, ওর বাড়িতে খেলতে গেছে। আর এদিকে আমি ওর বইপত্র সব গোছাচ্ছি, জামা প্যান্ট, জুতো, মোজা, টাই, জলের বোতল, টিফিন বক্স সব গুছিয়ে রাখলাম, জানো। কারণ দেরি হয়ে গেলে আমাকে তো ছাড়তে যেতে হবে, আর এদিক ওদিক ছুটতে হবে, কারণ একটু দেরি হয়ে যায়। আমার সব কিছু রেডি করে নিয়ে আগে আমি সব বাড়ির পুরো কাজ কমপ্লিট করে 3 তরকারি ভাত রান্না করে দিয়ে ওখানে বসে থাকতাম আমার মেয়ের কাছে। আর এখন আমি একটা তরকারি ভাত রান্না করে চলে যাই, আবার ওকে ছেড়ে দিয়ে এসে ভাত রান্না করে ফেলি, জানো তো। আর এদিকে আমি আমার মেয়ের বই খুঁজে, মানে একটা খাতা খুঁজে পাচ্ছি না, ওই খাতাটা আমার মেয়ে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসছে। আর আমি পুরো বাড়ি, মানে আমার যেখানে যেখানে বই রাখি ওখানটায় পুরোটাই খুঁজলাম, কোনো জায়গায় পাইনি দেখতে, জানো। দিতে খুব রাগ ধরে গেছে। আমি বলেছি যে তুমি যখন আসবে সব কিছু গুছিয়ে নিয়ে আসবে, জানো তো। ওই দিন বোতলটা ফেলে দিয়ে এসেছিলো, জলের বোতল, তো আমি আবার গিয়ে নিয়ে এলাম। আর ওই দিন যদি দেখতাম খাতাটা নিয়ে, তো ম্যাডামকে বলতাম, গ্রুপে পোস্ট করে দিত, কিন্তু আমি দেখিনি। আর বাড়িতে এসে দেখলাম যে ওর খাতা নিয়ে, তো খুব রাগ ধরে গেছে।
তো যাওয়ার সময় আবার প্রথম ক্লাস আছে ওই সাবজেক্টটা, তাই ওকে বকুনি দিয়ে স্কুলে নিয়ে গেলাম, ছেড়ে দিয়ে এলাম, দিয়ে ম্যামকে বলে এলাম। ম্যাম বললো যদি কেউ দিয়ে যায় আমি দিয়ে দিব ওর ব্যাগে। আমি বললাম ওকে ম্যাম, ঠিক আছে। চলো, মেয়েকে ছেড়ে দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই গাছে উঠেছে কাঁঠাল কাটতে। তো কাঁঠালটা মানে এগুলো চোখ ছেড়ে গেছে, আর এগুলো খুব বড় বড় হয়ে গেছিলো জানো, অনেক কাঁঠাল হয়েছিল, মানে অনেক ইঁচড় খাওয়াও হয়েছে, আর আমার ননদের বাড়ি দেওয়া হয়েছে, আর কয়েকটা থেকে গেছে, আর মন্দিরেও দেওয়া হয়েছে, জগন্নাথ মন্দির আমাদের বাড়ির পাশের মন্দির, তো তাই ওখানেও দেওয়া হয়েছে। তো এদিকে দেখো কাঁঠালগুলো কাটা হয়েছে, আর এই কাঁঠালটা গাছে এখনও হয়ে আছে, কারণ এটা দেরি করে হয়েছে তাই সবুজ হয়ে আছে। আর এতগুলো কাঁঠাল সব বিক্রি করে দেওয়া হলো জানো তো, বিক্রি করে দিলাম, কারণ কে খাবে, আর আজকালকার দিনের মানুষকে দান করে লাভ নেই, তুমি খাওয়াবে আনন্দ করে, ওরা পরে তোমাকে কথা শোনাবে, তার থেকে খাওয়ানোর থেকে বিক্রি করে দেওয়া অনেক ভালো, বা বাইরের লোককে এমনি দান করে দেওয়া অনেক ভালো। আর তারপর দেখো আমি তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে গাড়ি নিয়ে, গাড়ি চালাতে। কী করবো বলো, গরিব মানুষ আমরা, সত্যি বলছি, এতটাও ভিআইপি নয়, তাই দিন আনা দিন খাওয়া, তো গাড়ি না চালালে যে মানে আমাদের যে দেনা পাওনা সেগুলো কী করে মেটাবো, তো তাই ওকে তো গাড়ি চালাতে যেতেই হবে, তাই না। আর এদিকে দেখো গাড়ি চালাতে চলে গেল, আর আমিও দুটো খেয়ে নিলাম, কারণ আমাকেও মেয়েকে আনতে যেতে হবে, সেখান থেকে আবার আমাকে যেতে হবে কাঁথিতে। হ্যাঁ, একটু মার্কেটে যাব, কারণ আমার হাতে যে শাঁখাগুলো আছে না ওইগুলো বেড়ে গেছে, আমার মামাকে মারতে গিয়েই বেড়ে গেছে, আর ওইগুলো প্লাস্টিকের শাঁখা পরে আছি, তার জন্য শাঁখা পরবো, আর মামামের জন্য রথ কিনতে হবে, রথ না কিনলে হবে না, বাবা বায়না, ও বলে দিয়েছে মামাম তোমরা একা যাবে না রথ কিনতে, আমাকে সঙ্গে নিয়ে রথ কিনতে যাবে। আমি বললাম হোক ঠিক আছে, তো ওকে স্কুল থেকে ছুটি করে নিয়ে চলে এলাম রথ কেনার জন্য। দেখো রথ কেনার আগে আমরা চলে গেছিলাম শাঁখার দোকানে, আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বলছে তুমি শাঁখাটা পরে নাও, দিয়ে আমি ফোন করবে, একসঙ্গে আমরা রথ কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো ঠিক আছে, আর আমি এখন শাঁখাটা পরছি, তো একটু কম দামিতে শাঁখা নিয়েছি, আর একটু বড় মাপ নিয়েছি। আমার হাতে মানে আমার হাতটা তো অনেকটাই শক্ত জানো তো, একটু বড় বড় শাঁখা লাগে, কিন্তু এখন মনে হয় কাজ করে করে হাতটা অনেকটা আগের থেকে নরম হয়ে যাচ্ছে, কাজ করলে নাকি হাত শক্ত হয়ে যায়, আর আমি কাজ করে করে হাত নরম হয়ে গেছে। আগে কত বড় বড় মাপের শাঁখা পলা চুড়ি লাগতো জানো, আর এখন ছোট ছোট লাগে, তাও একটু বড় নিলাম, কারণ সামনে মায়াপুর যাব, মায়াপুর থেকে ওই মোটা মোটা শাঁখাগুলো নেব, আর আমার না ওই মোটা শাঁখাগুলো নেওয়ার খুব ইচ্ছে জানো। আর এদিকে দেখো শাঁখা পরার পরে আমরা চলে এসেছি রথের এদিকটায়, যেখানে রথ বিক্রি হচ্ছে। তো আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রথের সাইড দিয়ে, দুই সাইড দিয়ে কত যে রথ বিক্রি হচ্ছে, তো ক্যামেরাটা একটু নড়ছে, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও জানো। তো এত লোকের মাঝখানে তো আর ক্যামেরা এরকম করে নিয়ে যাওয়া যায় না, তো আমি সোজা করে ক্যামেরাটা রেখেছিলাম, ওইভাবেই নিয়ে গেছি, ওই মধ্যেই যতটুকুনি ছবি উঠেছে তো ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, ভালো লাগবে নিশ্চয়ই। আমি খুব কষ্ট করে ভিডিওগুলো করি, ভিডিওগুলো করা তো খুব কষ্ট না, কিন্তু এই এডিট করাটা, ভয়েস দেওয়া, মিউজিক দেওয়া, ফিল্টার লাগানো, এফেক্ট লাগানো, এগুলোই তো অনেক কষ্ট জানো তো। খুব ঠান্ডা মাথায় বসে খুব মানে টেনশন না করে এগুলো করতে হয়, এমনি এমনি হয় না, খুব পরিশ্রম করতে হয়। আর আমি সারাদিনে একটুও সময় পাই না, আমি পাই রাত 8টা থেকে 9টার ভেতরে, কারণ আমার মেয়েকে পড়িয়ে, আমার মেয়েকে টিউশনি দেয়নি, আমার মেয়েকে আমি পড়াই, তো আমি বলি আমি যতদূর পারি পড়াবো, যখন পারবো না ওকে টিউশন দিয়ে দিব। তাই বলে দেখো আমরা তো রথ দেখে দেখে এলাম, এসে একটা জায়গায় বসলাম, ওর পাপা গেছিলো প্যাসেঞ্জার নিয়ে, তো ও আসার পরে দেখো আমরা টোটোতে করে
রথ আনতে বেরিয়ে পড়েছি। তো এদিক ওদিক সেইগুলোই আমরা দেখে দেখে গেলাম, ওইগুলোই ও টোটোতে করে নিয়ে যাচ্ছে। আর জানো তো কি দাম, 300 টাকার নিচে তুমি রথই পাবে না। তো অনেক কিছু রথ দেখে এলাম। তো মেয়ে তো খুব বায়না ধরেছে, খুব কান্না করেছে এই রথটাই নেবে। তো ফাইনালি এই রথটাই আমরা নিলাম। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই বেশি বেশি করে শেয়ার করে দিও আর পাশে থেকো। দেখা হচ্ছে